আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে। ভারতের ভিসা নীতিতে এসেছে এক বড় পরিবর্তন। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে চালু করেছে এমন এক বিশেষ ভিসা, যার মাধ্যমে এখন দীর্ঘমেয়াদে ভারতে থাকা যাবে, তা শুধু কয়েক মাস নয়, বরং কয়েক বছর পর্যন্ত। এই ভিডিওতে জানব কারা এই দীর্ঘমেয়াদী ভিসা পাবেন, কত বছরের জন্য দেওয়া হবে, আবেদন করার নিয়ম কি, আর বাংলাদেশিদের জন্য এর মানে কি। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ এমন তথ্য হয়তো আপনি আগে শোনেননি। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা নিয়মিত ভারতীয় ভিসা রিলেটেড লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন মূল আলোচনা শুরু করি আমরা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র দপ্তর যৌথভাবে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীর্ঘমেয়াদী থাকার সুযোগ দিতে লং টার্ম স্টে ভিসা নামে নতুন একটি ভিসা ক্যাটাগরি চালু করা হয়েছে। এই ভিসার মূল লক্ষ্য হল প্রতিবেশী দেশের নাগরিক, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে আসা মানুষদের জন্য স্থায়ীভাবে বা দীর্ঘ সময় ভারতে থাকার সুযোগ তৈরি করা। এই ভিসা মূলত দেওয়া হবে নিম্নলিখিত শ্রেণীর আবেদনকারীদের, যাদের পরিবারের সদস্য ভারতে নাগরিক বা স্থায়ীভাবে বসবাসরত, যারা ভারতে কাজ, ব্যবসা বা শিক্ষা সুযোগে দীর্ঘ সময় থাকতে চান, যেসব বাংলাদেশি হিন্দু, শিখ, জৈন, পার্সি বা খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তি ভারতের নাগরিকত্বের আবেদন করেছেন বা করার প্রক্রিয়ায় আছেন, যাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু এখনও নাগরিকত্ব পাননি। ভারত সরকার বলেছে, এই ভিসা মূলত মানবিক, পারিবারিক ও অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে দেওয়া হবে। এই নতুন দীর্ঘমেয়াদী ভিসা একবারে 5 বছর পর্যন্ত মেয়াদে দেওয়া হতে পারে, যা নবায়নযোগ্য। ভিসাধারীরা ভারতের যে কোনো রাজ্যে থাকতে পারবেন, চাকরি করতে পারবেন না, তবে ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও ধর্মীয় কাজে অংশ নিতে পারবেন। এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে, প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে, স্থানীয় থানায় নিয়মিত নিবন্ধন ও রিপোর্টিং করলে থাকা সম্পূর্ণ বৈধ হবে, সন্তানদের স্কুলে ভর্তি করা যাবে। এই ভিসার আবেদন করতে হবে ভারতের হাই কমিশন বা অনলাইন ই-ভিসা পোর্টালের মাধ্যমে। আবেদনের ধাপগুলো হচ্ছে: অনলাইনে ফর্ম পূরণ, https://indianvisaonline.gov.in, পাসপোর্টের স্ক্যান কপি, ছবি ও পরিবার বা বাসস্থান সম্পর্কিত প্রমাণপত্র আপলোড, প্রাথমিক যাচাইয়ের পর দূতাবাসে সাক্ষাৎকার, নিরাপত্তা যাচাই শেষে চূড়ান্ত অনুমোদন। ভারত সরকার জানিয়েছে, প্রক্রিয়াটি পুরোপুরি ডিজিটাল হবে এবং আবেদনকারীরা ইমেইলের মাধ্যমেই অনুমোদনের